প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হিদায়াতের পথে পরিচালিত করার জন্য নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং কিয়ামত পর্যন্ত আগত সকল ঈমানদারদের উপর। আজকের এই আলোচনায় আমরা এমন একটি বিষয়ের উপর কথা বলবো যা আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জীবনের সাথে গভীরভাবে জড়িত, আর তা হলো আল কুরআনের ইতিহাস, নবী রাসূলগণের জীবন, অতীত ইসলামী সভ্যতার শিক্ষা এবং বর্তমান সময়ের সমস্যার ইসলামী সমাধান। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে জ্ঞান আছে, প্রযুক্তি আছে, উন্নতি আছে, কিন্তু নেই অন্তরের শান্তি। মানুষ বাহ্যিকভাবে যত উন্নত হচ্ছে, অন্তরে ততই শূন্যতা অনুভব করছে। হতাশা, উদ্বেগ, দুশ্চিন্তা আজ মানুষের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। তাহলে প্রশ্ন হলো, আমরা কেন অশান্ত? কারণ আমরা সেই কিতাব থেকে দূরে সরে গেছি, যেটি আমাদের শান্তির একমাত্র উৎস। আল কোরআন কোনো সাধারণ গ্রন্থ নয়, এটি আল্লাহর কালাম, যা নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে রয়েছে আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান: ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সব কিছুর দিক নির্দেশনা। কোরআনের ইতিহাস অত্যন্ত গৌরবময়। এটি নাজিল হয়েছে লাইলাতুল কদরের বরকতময় রাতে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ইবাদতে মগ্ন ছিলেন, তখন ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম এসে প্রথম ওহী নিয়ে আসেন, ইকরা, পড়ো। এই একটি শব্দ দিয়েই শুরু হয়েছিল মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ বিপ্লব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, তিনি পড়তে লিখতে জানতেন না, তবুও তিনি হয়ে উঠলেন সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক। 23 বছর ধরে ধাপে ধাপে কোরআন নাজিল হয়েছে, যাতে মানুষ সহজে বুঝতে পারে, বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। প্রিয় শ্রোতারা, কোরআনের সবচেয়ে বড় অলৌকিক দিক হলো এটি আজও অবিকৃত রয়েছে। আল্লাহ নিজেই এর দায়িত্ব নিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোরআন মুখস্থ করতেন, লিখে রাখতেন, জীবনের বিনিময়ে সংরক্ষণ করতেন। আজও পৃথিবীতে লাখো হাফেজ রয়েছে যারা পুরো কোরআন মুখস্থ রেখেছে। এটি আল্লাহর এক মহান নিদর্শন। আল্লাহ তাআলা মানব জাতিকে পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। প্রথম নবী হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী একই বার্তা দিয়েছেন: এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। হজরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু খুব কম মানুষ ঈমান এনেছে। তবুও তিনি হাল ছাড়েননি। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু আল্লাহ আগুনকে ঠান্ডা করে দেন। হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, যে ছিল পৃথিবীর সবচেয়ে বড় জালিম। হজরত ঈসা আলাইহিস সালাম কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনে অসংখ্য কষ্ট সহ্য করেছেন, তবুও কখনো সত্যের পথ থেকে সরে যাননি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। তিনি ছিলেন সত্যবাদী, আমানতদার, দয়ালু ও ক্ষমাশীল। তিনি এমন একজন নেতা ছিলেন যিনি শত্রুকেও ক্ষমা করে দিয়েছেন। মক্কা বিজয়ের দিন তিনি প্রতিশোধ নেননি, বরং বলেছিলেন, আজ তোমাদের জন্য কোনো দোষারোপ নেই। প্রিয় ভাই ও বোনেরা, অতীত ইসলামী ইতিহাস আমাদের শিক্ষা দেয়, যখন মুসলমানরা কোরআনকে আঁকড়ে ধরেছিল, তখন তারা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তারা জ্ঞান, বিজ্ঞান, ন্যায় বিচার, সভ্যতা সব ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজ আমরা কেন পিছিয়ে? কারণ আমরা কোরআনকে শুধু তাকের ওপর রেখেছি, জীবনে বাস্তবায়ন করিনি। বর্তমান সমাজে আমরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি, মিথ্যা, প্রতারণা, সুদ, অশ্লীলতা, পরিবার ভাঙন, এসবের মূল কারণ হলো আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। আমরা নামাজ ভুলে গেছি, কুরআন পড়া ছেড়ে দিয়েছি, সুন্নাহকে গুরুত্ব দিচ্ছি না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি,
কোরআন ও আমার সুন্নাহ। তোমরা যদি এগুলো আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। তাই আমাদের সমাধান একটাই, কোরআনে ফিরে আসা, সুন্নাহ অনুসরণ করা। আমাদের প্রতিদিন কোরআন পড়তে হবে, অর্থ বুঝতে হবে, জীবনে প্রয়োগ করতে হবে। আমাদের নামাজ ঠিক করতে হবে। নামাজ হলো ঈমানের স্তম্ভ। নামাজ মানুষকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে দূরে রাখে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহ অনুসরণ করতে হবে। খাওয়া, চলাফেরা, কথা বলা সব কিছুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। আমাদের গুনাহের জন্য তাওবা করতে হবে। আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। দোয়া হলো মুমিনের অস্ত্র। আমাদের আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আর ওপর ভরসা রাখতে হবে। তিনি আমাদের সব সমস্যার সমাধান দিতে সক্ষম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন খুবই ছোট। আমরা জানি না কখন আমাদের মৃত্যু এসে যাবে। তাই আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। আমাদের জীবনকে কোরআনের আলোকে সাজাতে হবে, সুন্নাহর পথে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের গুনাহ সমূহ ক্ষমা করুন। আমাদেরকে কোরআনের পথে চলার তৌফিক দান করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।